বিচ্ছুরণ সৃষ্টি হয়েছে ইসলামের বিশাল আলো নিয়ে আউলিয়া একরাম সে দেশ থেকে এদেশে আগমন করেছেন। সম্মানিত সুধী, আমরা যারা এখানে আজকের এই মুহূর্তে উপস্থিত হয়েছি, আমাদের থেকে ইতিহাস এখন দূরে সরে যাচ্ছে। আমাদের মাঝে এমন কিছু মানুষ অবস্থান করছে যাদের শিক্ষা দীক্ষা সুন্নি দৃষ্টিভঙ্গিতে হচ্ছে না, বরং তারা ওয়াহাবি এবং নজদি দৃষ্টিভঙ্গিতে শিক্ষা গ্রহণ করে লামজাবি এবং আহলে হাদিসের চিন্তাধারা মাথায় নিয়ে আজকে তারা আমাদের মাঝে তাদের ইসলাম প্রচার করছেন, যে এই ধর্মটি বহু পূর্বে যেভাবে প্রচারিত হয়েছিল আজকে তাদের এই প্রচারণা সম্পূর্ণ এর বিপরীত। আজকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণপণে ভালোবাসি। সেই ভালোবাসার বাস্তব রূপ হলো আমরা আমাদের প্রাণ, আমাদের মন চায় নবীজির রওজায় যেতে, সেখানে জিয়ারত করতে। অথচ তারা আজকে বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ওই উদ্দেশ্যে যাওয়া যাবে না। মসজিদে নববী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যে মসজিদ, সেই মসজিদের নামাজের উদ্দেশ্যে যেতে হবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদটি প্রতিষ্ঠা করলেন, এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি, যার মর্যাদা আল্লাহর আরশের চেয়েও বেশি, যে নবী হলেন সকল নবীর সরদার, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, জগতের সকল সৃষ্টির উপরে যার মর্যাদা, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীর জন্য তিনি মসজিদে হারামে কত সওয়াব, তার মসজিদে কত সওয়াব, মসজিদে আকসায় কত সওয়াব, এটা তিনি ঘোষণা করেছেন। যিনি ঘোষণা করলেন, সেই ঘোষণাকারী ঘোষককে বাদ দিয়ে ওই মসজিদের সওয়াবের আশায় আপনি জিয়ারতে যাবেন, নবীর রওজায় জিয়ারতে যাওয়া যাবে না। যারা আজকে আমাদের মাঝে এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, যাদের কারণে আজকে আমাদের সমাজের ভিতরে নবী প্রেম উঠে যাচ্ছে, ঠিক এই সন্ধিক্ষণে, এই এমন একটি সময়ে আপনারা যারা সুন্নি মনোভাবের, সুন্নি মতাদর্শের, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পতাকা যারা বহন করছেন, বিশেষ করে ওয়ারুকের এ সমস্ত নবী প্রেমিকগণ, আমি তাদেরকে আজকের আমার আলোচনার শুরুতে মোবারকবাদ জানাই। মজলিস ভরে গেছে কানায় কানায়। ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ আজকে নবী প্রেমিকদের বিশাল সমাবেশ এখানে সৃষ্টি হয়েছে। যারা আজকে দূর থেকে দেখছেন, আমেরিকা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনি যদি আজকের এখানে এসে দেখতেন যে নবী প্রেমিকদের অবস্থা কি, পিন ড্রপ সাইলেন্ট, চুপচাপ। নবী প্রেমিকদের আজকের অবস্থান, শ্রদ্ধাভাজন ওলামায়ে ইকরাম এখানে এসেছেন, তাদের এই অবস্থান, তাদের এই কর্মসূচি, দুদিন ব্যাপী মাহফিল, মানুষের অন্তরের মধ্যে প্রিয় নবীর প্রেম ভালোবাসা সৃষ্টি করা এবং আউলিয়া ইকরামের জীবনী নিয়ে আলোচনা করা। সম্মানিত সুধী, সেই সুবাদে আজকের ইমামে রব্বানী দরবার শরীফ থেকে তার সুযোগ্য সাহেবজাদা আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মদ্দুজুল্লাহ আলী, তিনি আজকে তশরিফ নিয়ে আসবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই মাহফিলের শেষ দোয়াটি না করে যাবেন না। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে বলতে চাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল যেটা আমরা সাধারণত এই নামে করে থাকি, আজকের এই সমস্ত ওয়াহাবি, নজদি, লামজাবিদের বিরুদ্ধে সারা বিশ্ব এখন সোচ্চার। মরক্কো বলেন, মিশর বলেন, ফিলিস্তিন বলেন, ইরাক বলেন, দক্ষিণ আফ্রিকা বলেন, সারা পৃথিবীর মধ্যে কুয়েত, কাতার সহ সর্বত্র
ঈদে মিলাদুন নবী ইসলামের উপরে তারা ছুটি ঘোষণা করেছেন রাষ্ট্রীয়ভাবে, এবং ঠিক সেই সূত্র ধরে নয়, বরং নবী প্রেমিকদের এই দাবির উপরে আমাদের দেশের সরকারও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র ঈদে মিলাদুন নবী ইসলামের উপরে অনুষ্ঠানের পাশাপাশি সেখানে ছুটি ঘোষণা করেছেন। রাষ্ট্রীয়ভাবে এখন মিলাদুন নবী স্বীকৃত পৃথিবীর প্রায় 43টি দেশ রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তারা উদযাপন করছেন। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান নবী, জগতের মধ্যে তার কেন আমরা মিলাদ পড়ব না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে তার মূল্য কত বড়। হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে উত্থিত হওয়ার পর 600 বছরের দীর্ঘ সময়ে পৃথিবীতে কোনো নবী আসেন নাই। জগতের মধ্যে নবী না আসার কারণে সেই সময়কালে 600 বছরে ডাক্তার ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, দার্শনিক ছিলেন, বড় বড় মাপের মহাপণ্ডিত যারা তারা উপস্থিত ছিলেন পৃথিবীতে। বড় বড় পণ্ডিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইতিহাসবিদ, জগতের মধ্যে এই ধরনের ব্যক্তির থাকার পরও 600 বছরের দীর্ঘ সময়টিকে আইয়ামে জাহিলিয়াত বলা হলো। শিক্ষিত মানুষের অভাব ছিল না, শিক্ষিত মানুষের অভাব ছিল না। বন্ধুরা আমার, যে সমাজের মধ্যে ডাক্তার বাস করেন সেই সমাজটি অবশ্যই একটা শিক্ষিত সমাজ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। যেখানে দার্শনিক বাস করেন, যেখানে পণ্ডিতদের সমাবেশ আছে, শিক্ষিত মানুষ বলতে গেলে যাদেরকে বুঝায়, সেই শিক্ষিত মানুষগুলো পৃথিবীর মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু তারপরও 600 বছরের দীর্ঘ সময়কে আইয়ামে জাহিলিয়াত ঘোষণা করা হলো, অজ্ঞতার যুগ। তাহলে শিক্ষিত হওয়ার পরও তারা কি ছিল? অজ্ঞ ছিল। ভাইদের খেদমতে আরজ করতে চাই, তাদের অজ্ঞতা কি ছিল? 600 বছরের এই জগৎ অন্ধকারে নিমজ্জিত ছিল। যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন না ঘটতো, তাহলে এই অন্ধকার কিয়ামত পর্যন্ত লম্বা হতো। এই জাহিলিয়াতের এই দীর্ঘ সময়টি শুধু 600 বছরে থেমে থাকতো না, বরং এটি লম্বা হতো কত? কিয়ামত পর্যন্ত। সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যেত। অতএব পৃথিবীর মধ্যে অনাচার, অবিচার, পাপাচার, কামাচার, পৃথিবীর মানুষের মধ্যে যে অশান্তি, শিক্ষিত মানুষরা ছিল কিন্তু শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই। শিক্ষিত মানুষের অবস্থান ছিল পৃথিবীতে, কিন্তু মানুষগুলোকে তারা আলোকিত মানুষে পরিণত করতে পারে নাই। ভাইরা আমার, এই শিক্ষিত মানুষগুলো কোন কোন কাজে তারা ব্যর্থ ছিল, তাদের এই ব্যর্থতার দায়ে তারা যে দায়ী, এবং সেই সমাজের মানুষগুলো যে আলোর প্রার্থনা করছিল, সেই সমাজের মানুষগুলো যে পৃথিবীর মধ্যে শান্তি প্রার্থনা করছিল, আপনারা অবশ্যই জানেন পবিত্র কোরআন সেই জাহিলিয়াতের চিত্র তুলে ধরেছে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বিগত জীবনের ইতিহাস, 600 বছরের জাহেলিয়াতের ইতিহাস আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন। সেই সমাজের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত,
وَإِذَا بُشِّرَ أَحَدُكُمْ بِالْأُنثَى কারো ঘরে যদি মেয়ে জন্ম নিত জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, বাবার চেহারা মলিন হয়ে যেত, কালো হয়ে যেত, ওহুয়া কাযীম, এবং সে বিব্রতকর অবস্থায় পড়ত যে তার ঘরে মেয়ে জন্ম নিয়েছে, মেয়ে নিয়ে সে সমাজে বাঁচবে কি করে, সমাজে বাঁচা দায় হয়ে গেল, তার সম্মান ইজ্জত সবকিছু ধ্বংস হয়ে গেল মেয়ে জন্ম নেয়ার কারণে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জাহিলি যুগে কি হতো তার চমৎকার ইতিহাস সহিহ বুখারী খুলে দেখেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর যুগে 7 জন সাহাবী ছিলেন যারা সুফি, যারা কি ছিলেন? সুফি। এরা আজকে সুফি মানতে চায় না। এই সমস্ত ওয়াহাবি নজদির মানুষেরা, এই নজদের মানুষেরা তারা সুফি মানতে চায় না, ওলি মানতে চায় না। আমাদের দেশে তো কোন কোন বক্তা বলেই থাকে যে ওলি মানে দুশমন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই জ্ঞান পাপীদের কথা শুনলে আমাদের কিছু সাধারণ মানুষেরা বিভ্রান্ত হয়। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আমার নবীজির সাহাবীদের মধ্যে একজন খুব সুফি, একটা সাধারণ দেশের সাধারণ জীবন নিয়ে চলার একজন সাহাবী। নবীজির সাহাবীদের মধ্যে সুফি সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের চেয়ে যিনি শুরু থেকে আমার নবীর সাথে আধ্যাত্মিকতার সাথে যার জীবনের সম্পর্ক, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুফি সাহাবীর প্রথম আবু বকর সিদ্দিক, তারপরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, এরপরে হলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে একটা বিষয় নিয়ে তাদের মধ্যে মতদ্বন্দ্ব হলো। হযরতে ওমর, যাকে বলা হয় অর্ধেক পৃথিবীর শাসক, হযরতে ওমর যিনি 31 লক্ষ বর্গ মাইলের শাসক, হযরতে ওমর তিনি দেখলেন দেশ পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম, কিছু নীতি অনুসরণ করা দরকার। সম্মানিত সুধী, হযরতে ওমর হচ্ছেন রাষ্ট্রের ব্যাপারে মহাপণ্ডিত। 10 বছর 6 মাস তিনি দেশ পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই হযরতে ওমর তিনি ছিলেন একজন উটের রাখাল, উট চড়াতেন। উটের রাখাল মানুষটার উপরে দায়িত্ব এলো আরবদের পক্ষ থেকে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের বাপ দাদার বিপরীত ধর্ম প্রচার করছেন, অতএব তার একটা কিছু করা দরকার। তারা বেছে বের করলো হযরতে ওমরকে। ওমর ছিলেন সুঠাম দেহের অধিকারী। হযরতে ওমর ছিলেন এমন সুন্দর উঁচা একজন মানুষ। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে উঁচু ব্যক্তি হলেন হযরতে ওমর। উনি লম্বা, অনেক লম্বা ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার আরবদেরকে জিজ্ঞাসা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার ধর্ম পরিবর্তন করে নতুন ধর্ম প্রকাশ করছেন, কি করব? আমি কি তার মাথা নিয়ে আসবো? আরবের মানুষটা বলল, হ্যাঁ এটা সুন্দর প্রস্তাব, এই তরবারি নাও, তার মাথা আনো। সম্মানিত সুধী, আমার নবীজির মাথা আনার জন্য, নবীকে জীবনে শেষ করার জন্য হযরতে ওমর তিনি রওনা করলেন। আপনি কি জানেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে কি বলেছেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে যতগুলো দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে দুটো দোয়া আল্লাহ কবুল করেন নাই। কয়টা? দুইটা দোয়া আল্লাহ কবুল করেন নাই। দুটো দোয়ার মধ্যে একটি দোয়া হলো যে আমার মন চায় সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমার মন চায় আমি জিহাদের ময়দানে যাই, আমি শহীদ হয়ে যাই, তারপরে আবার আমি জিন্দা হব, আবার শহীদ হয়ে যাব। আল্লাহর দ্বীন প্রচার করার জন্য পৃথিবীর জমিনে আমি নবী শাহাদাত বরণ করতে চাই, আমি শহীদ হতে চাই। সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আমি বারবার শহীদ হতে চাই, বারবার আবার ফিরে আসতে চাই, বারবার আমি জিন্দা হয়ে আবার কাফের বেদিনদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে চাই। ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা দোয়া করেছিলেন, মাবুদ আমার উম্মতের মধ্যে যেন ঝগড়াঝাটি না হয়। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যেমন ঝগড়াঝাটি ছিল, وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদি এবং খ্রিস্টানদের ঝগড়া বিশাল লম্বা ছিল, বছরের পর বছর, যুগের পর যুগ চলে আসতেছিল। আমার নবী আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আমার উম্মতের ঝগড়া যেন না হয়, ইখতিলাফ যেন না হয়। আল্লাহ তাআলা এই জিনিসটা কবুল করেন নাই। রহস্য হচ্ছে যে উম্মত যদি কিছুটা মতানৈক্য করে তাহলে তার মধ্যে হয়তো সত্য বের হয়ে আসবে, কিন্তু এখন উম্মতের সবচেয়ে বড় দায়িত্ব যেটা হলো সেটা নবীর সুন্নাহকে ধ্বংস করে যে জিনিসটি বাতিল হয়েছে, যে জিনিসটি এখন আমাদের আমলের প্রয়োজন নাই, সেই জিনিসটাকে তারা জিন্দা করার চেষ্টা করছে। কথা কি বুঝতে পারছেন? আমি প্রতিটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি শহীদ হতে চাই, আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই। এই দোয়াটি কবুল হয় নাই। আল্লাহ তাআলা আমার নবীর শানে বলে দিয়েছিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের হাত থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করার জন্য নিজেই পাহারাদার হয়ে গেছেন। অতএব আল্লাহ যার জন্য পাহারাদার হয়ে গেছেন, সেই নবী যদি শহীদ হয়ে যায় তাহলে এখানে আল্লাহ তাআলার ইজ্জতের উপরে আঘাত আসে। তার নবীকে হেফাজত করা, তার নবীকে নিরাপদ করার দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। যেদিন থেকে পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়, সেদিন থেকে আমার নবীজি তিনি মদিনা মুনাওয়ারায় যে কয়েকটা জায়গায় কয়েকটা খুঁটি, সেখানে উস্তুনে হান্নান আছে, যেই গাছের ডালটা নবীকে ভালোবেসেছিল, জুমার দিনে আমার নবী যে গাছের যে ডালটার উপরে ভর করে জুমার খুতবা দিয়েছিলেন। সম্মানিত সুধী, মসজিদের মেম্বার তৈরি হওয়ার কারণে সেই গাছের ডালটাকে উপড়ে ফেলা হলো, কিন্তু আমার নবীজি যখন পরের জুমা মসজিদের ভিতরে ঢুকলেন খুতবা দেওয়ার জন্য, তখন এই গাছের মরা ডালটা জিন্দা হয়ে দুই দিকে লাফানো শুরু করল। 29 জন সাহাবী তারা ওই মুহূর্তে মসজিদে নববীতে উপস্থিত ছিলেন। তারা বলছেন যে গোটা মসজিদ ধুলায় পরিপূর্ণ হয়ে গেল। একটা মাছ যদি আপনি পুকুর থেকে, নদী থেকে উপরে তুলেন, সেই মাছটা যেমন মাথার লেজ যেমন লাফালাফি করে, ঠিক এমনি করে গাছের ডালটার দুই প্রান্ত লাফালাফি শুরু করলো। গাছের ডালের লাফানোর কারণে নবীজির মসজিদ পুরাই ধুলায় পরিণত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানা
হান্নানা শব্দের অর্থ হলো ক্রন্দনকারিণী। হানিন, হানিন মানে কোনো উট যদি উষ্টি যদি তার বাচ্চাকে হারায় ফেলে, তাহলে হারায় ফেললে যে করুণ স্বরে কাঁদে, এটাকে বলে হানিনুল জাযা। এর থেকে হান্নানা, তার মানে করুণ স্বরে আমার নবীর কাছে সেই গাছের ডালটা কান্না শুরু করলো যে নবীজি আপনি আমাকে ছেড়ে নতুন মিম্বরে আপনি দাঁড়িয়ে খুতবা দেবেন। আমার আশা ছিল আপনি আমার উপরে ঠেস দিয়ে আপনি জুমার খুতবা দান করবেন। সুবহানাল্লাহ। সেই উস্তুনে হান্নানা, এই গাছের ডালটির ভালোবাসা আমার নবীর প্রতি এমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, রে উস্তুনে হান্নানা, তোমার জন্য দুটো অপশন। তুমি যদি পৃথিবীর কোনো বাগানের গাছ হতে চাও, তাহলে আমি নবী ওই বাগানের গাছ তোমাকে বানাই দিতে পারি। তোমাকে ঘেরে দিলে তুমি একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই মৌলবীরা এটাকে বিশ্বাস করবে যে আমার নবীজি একটা মরা গাছের ডাল যদি লাগায় দেন, সেটা যে জীবন্ত গাছ হতে পারে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা কি কম? ঈসা আলাইহিস সালামের জন্মের কারণে মরা খেজুর গাছ যদি জিন্দা হয়ে যেতে পারে, পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ঈসা নবী যখন মায়ের পেট থেকে জন্ম নিচ্ছেন, মা চিন্তায় পড়ে গেলেন, এই শিশু জন্ম নিলে তার বাপের পরিচয় দেওয়া বড় কঠিন হয়ে যাবে। তখন তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, প্রভুরে যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে এই শিশুটি আমার গর্ভে আমার সাথে কবর হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? অতএব আমার মরে যাওয়াটা ভালো। হযরত ঈসা আলাইহিস সালাম তখন মায়ের গর্ভ থেকে অর্ধেক পৃথিবীতে চলে এসেছেন। তিনি মায়ের নিম্নাঞ্চল থেকে মাকে ডাক দিয়ে বলছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। রে মা, কোনো চিন্তা করো না, আমি বাবা ছাড়া পৃথিবীর মধ্যে জন্ম নিচ্ছি। আমার বাবার ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করে, আমি তার উত্তর দিয়ে দিব। তুমি যে মরা খেজুর গাছের গোড়ায় বসে আমাকে জন্ম দিলে মা, তুমি দেখো ওই গাছটা এখন মরা নাই, ওটা জিন্দা হয়ে গেছে। ওই গাছটার মাথায় কাঁচা পাকা খেজুর ফল ধরেছে। وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا। মা, তুমি ঝাঁকি মারো, যে গাছের ডাল ছিল না, যে গাছটি মরে গেছে, সে গাছের এখন ডাল পালা নিয়ে সে এখন ওই উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে সেখানে কাঁচা পাকা খেজুর। অতএব যে কোনো একটা ডাল ধরে তুমি ঝাঁকি দাও, দেখবে কাঁচা পাকা খেজুর তোমার মুখের কাছে এসে পড়বে। তার ঈসা নবীর জন্মের কারণে মরা খেজুর গাছ যদি জিন্দা হয়ে যেতে পারে, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাছের মরা ডালকে তিনি স্পর্শ করেছেন, সেই মুজিজা আরো শক্তিশালী। ওই গাছের গোড়া তো মাটিতে লাগানো ছিল। জোরে বলেন, ওই গাছের গোড়া লাগানো ছিল কি? হযরত ঈসা আলাইহিস সালাম তার মা বাড়ির পূর্ব দিকে। পবিত্র কুরআন বলছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার জন্য মা যখন বাড়ির পূর্ব দিক বেছে নিলেন, এই বাড়ির পূর্ব দিক, এই জন্য খ্রিস্টানরা পূর্ব দিকে তারা কেবলা বানিয়েছে। যেহেতু ঈসা নবীর জন্ম হয়েছে তার বাড়ির কি পূর্ব দিকে, এই জন্য ওদের কেবলা হলো কি? খ্রিস্টানদের কেবলা, ওদের যতগুলো গির্জা আছে প্রত্যেকটা গির্জা, আমি ইংল্যান্ড যাই, ইউরোপ যাই, আমি আমেরিকা যাই, সারা পৃথিবীতে সিঙ্গাপুর সহ
এদের গির্জার কেবলাটা কোন দিকে? আমাদের যেমন কাবার দিকে, ওরা কিন্তু পূর্ব দিকে, যেহেতু হযরত ঈসা নবী জন্ম নিয়েছেন বাড়ির কি পূর্ব দিকে। সেই বাড়ির পূর্ব দিকে যেখানে গিয়ে মা মরিয়ম তাকে প্রসব করার জন্য বসলেন, সেই খেজুর গাছটা ছিল একটা মরা খেজুর গাছ। কথা বুঝতে পারছেন? ঈসা নবীর জন্মের সাথে সাথে মরা খেজুর গাছটা কি হলো? জোরে বলো না, কি হলো? জিন্দা হলো। উলামায়ে কিরাম বলেছেন, নবী প্রেমিক যারা, সুন্নি মতাদর্শের পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম, সুন্নি মতাদর্শের আলেমদের নাম আমরা অনেকেই জানি না। সুন্নি মতাদর্শের আলেমদের মধ্যে হলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুন্নি মতাদর্শের আলেমদের মধ্যে খায়রুত তাবিন হযরত ওয়াইস কারনী রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবায়ে কিরাম, হযরত উমর ফারুকের সাথে যার দেখা হয়েছে, হযরত আলী, হযরত উমর ফারুক, দুইজনে মিলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে জুব্বা দেওয়ার জন্য এই কারণ এলাকায় ওয়াইস কারনীর কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিকজ একটি কারণ, আর সে কারণটা হলো যে নবীর মহব্বত ছিল তার ভিতরে এত বেশি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে ওই উহুদের ময়দানে তার দান শহীদ হওয়ার ঘটনায়, কোন দানটা শহীদ হয়েছে? নবীর তো রুবায়া শহীদ হয়েছিল, কিন্তু হযরতে ওয়াইস কারনী তিনি দেখলেন যে আমি যে দাঁতটা আমি বুঝতেছি নবীজির শহীদ হয়েছে, সে দাঁতটা আমার মুখে থাকবে, আমি এটা কখনো নবীর মহব্বতের একজন ব্যক্তি হিসেবে রাখতে পারি না। আপনি মহব্বত কত প্রকার খুলে দেখুন ভাইরা আমার। সাহাবায়ে কিরামের মধ্যে নবীর মহব্বত ছিল এত বড়, তারা আমার নবীজির পেশাব মোবারক পর্যন্ত পান করেছেন। হযরতে মালিক সিনান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক পর্যন্ত পান করে ফেলেছিলেন। ভাইরা আমার নবীজি বলেন, না সিনান, তুমি শোনো, যতদিন তুমি বেঁচে থাকবে এই পৃথিবীর কোন আতর, সুগন্ধি, মিষ্কাম্বর তোমার ব্যবহার করার প্রয়োজন নাই। সাহাবায়ে কিরাম আমার নবীজির হাতের সাথে মুসাফা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়তেন। তার কারণ নবীজির হাত মোবারকে এত মিষ্কাম্বরের সুগন্ধি থাকতো যে সুগন্ধি হাতের মধ্যে হাত লাগলে সাহাবায়ে কিরাম ওই হাত অনেক দিন পর্যন্ত ওই সুগন্ধি ধারণ করে থাকতো। বন্ধুরা আমার, নবীর ভালোবাসা কত বড়! উহুদ পাহাড় আমার নবীর উপরে যখন কাফেররা তীর মারা শুরু করলো, উহুদ পাহাড় আমার নবীকে বলল, হুজুর আমি ফেটে যাচ্ছি, আমি ফেটে যাব, আপনি আমার ভিতরে চলে আসেন। আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল হে নবী, আপনি যখন যুদ্ধের ময়দানে আমাদের থেকে হারিয়ে যান, যুদ্ধের ময়দানে যখন আমাদের চোখের আড়াল হয়ে যান, নবী আপনাকে কিভাবে আমরা খুঁজে পাব? তখন তো মোবাইল টেলিফোন ছিল না, মেট্রোফোন ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই দিক থেকে গোলাপের ঘ্রাণ আসবে, গোলাপের ঘ্রাণ আসলে মনে করবে আমি সেদিকে আছি। কিতাবের মধ্যে লেখা হয়েছে আমার নবীজির ঘাম মোবারক মাটিতে পড়ার পরে সেখান থেকে লাল গোলাপ ফুল জন্ম নিয়েছে। এই জন্য আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীজি কোন ফুলের মধ্যে আপনার ঘ্রাণ খুঁজে পাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাশাম্মিল ওয়ারাদাল আহমার, লাল গোলাপ ফুল নাকে নিবে, ঘ্রাণ নিবে। লাল গোলাপ ফুলের ঘ্রাণ হচ্ছে আমি নবীজির দেহের ঘ্রাণ। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ডালের উপরে ভর করে ঠেস দিয়ে একটা গাছের কাটা ডাল, একটা ছিন্ন ডাল,
সেই ছিন্ন ডালটা এটার উপরে ভর করে তিনি খুতবা দিতেন। দেখেছে নিশ্চয়ই সে আমার সেই সিলটা দেখতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই পিরহান মোবারক, তার জামা মোবারক সরিয়ে দিয়ে তিনি তাকে দেখাই দিলেন নবুয়তের সিল। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ভাইরা আমার জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইরা আমার, আমার নবীজি তিনি ছিলেন এমন এক মহান নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় জ্ঞান ভান্ডার দিয়েছেন। আমার নবী বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের, জগতের সূচনা থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে আমি নবীর কাছে আল্লাহ তাআলা সবগুলো দান করেছেন। পৃথিবীর কোনো জ্ঞান আল্লাহ আমার কাছে বাকি রাখেন নাই। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে নবী, অজানা জগতের যত যা কিছু আছে সব কিছু আমি আপনাকে জানিয়ে দিয়েছি। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের পরিধি কত বড়, এই পৃথিবীর কোন লামজাবি, এই পৃথিবীর কোন নজদির মাপার ক্ষমতা নাই। আমরা তো নির্দ্বিধায় স্বীকার করি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমে গায়েবের অধিকারী। সুবহানাল্লাহ, তিনি ইলমে গায়েবের কি অধিকারী, অদৃশ্য জগতের মহাজ্ঞান আল্লাহ তার কাছে আমানত রেখেছেন। নির্দ্বিধায় তারা এই জিনিসটাকে স্বীকার করতে পারে না, নিজে নিজে আইন বানায়, কথা বলেন না, সমন্বয় করতে জানে না, সমন্বয় করতে জানে না, এটাই হলো সমস্যা। কষ্ট হচ্ছে আপনাদের? শুনে যান বন্ধুরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির নবুয়তের সিল, মোহরে নবুয়ত, এটা দেখার সাথে সাথে চিল যেমন মুরগির বাচ্চাকে শিকার করে ফেলে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার দুই ঠোঁট দিয়ে আমার নবীজির নবুয়তের সিলটা তিনি চুমু দেওয়া শুরু করলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন আমার নবীজির এই সিল মোবারকটা কি, তার নবুয়তের সিলটা সম্পর্কে বলা হয়েছে, ওয়ালাহু আইনান, এই নবীজির কাঁধের যে নবুয়তের সিলটা, এটা দুইটা চক্ষু আছে। কি আছে? চক্ষু আছে। নবীজি বলেছেন, ইন্নী আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি পেছনেও তেমন দেখি। আমার নবুয়তের সিলটার দুটো কি আছে? চক্ষু আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চুমু দেওয়া শুরু করলেন। নবীজিকে তিনি চিনতে পারলেন, তিনি নবী বারহাক, ইনি রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। নবীজির কাছে এসে তিনি তার পরিচয় দিয়ে বললেন, আমি সালমান, আমি একজন ইহুদির একজন গোলামিতে আমি আমার অবস্থান, আমি গোলামি করছি, আমি এখন একটা কেনা দাস। অতএব কেনা দাস হিসাবে হুজুর আপনাকে আমি পেয়ে গেছি, একজন ইহুদির আমি গোলাম, সেই ইহুদির থেকে আমি মুক্তি পেয়ে আপনার কাছে আসতে চাই। নবীজি বললেন, যাও তুমি তোমার মুনিবকে বলো যে শর্তই দেয় তুমি সেই শর্তে রাজি হয়ে চলে আসো। হযরত সালমান ফারসি ইহুদি মালিকের কাছে গিয়ে তিনি প্রকাশ করলেন, আমি তো একজন মুসলমান, আমি নবীর হাতে কালেমা পড়েছি। তেলে বাগুনে জ্বলে উঠল ইহুদি, তুমি তার কাছে ইসলাম গ্রহণ করেছো, তোমাকে তো আর ছাড়া যাবে না। হযরত সালমান ফারসি বললেন, যেহেতু এই বিষয়টা আপনার জন্য বড় কঠিন মেনে নেওয়া,
আপনি আমাকে যে কোনো শর্তে ছেড়ে দিতে পারেন, আমি শর্ত পালন করব। ইহুদি এমন শর্ত, কঠিন শর্ত দিয়েছে, যে কঠিন শর্তের মধ্যে একটি হলো যে খেজুর গাছ চারা লাগাবার পরে এই খেজুর গাছের চারাটা যেদিন বড় হয়ে তার মাথায় ফল আসবে, খেজুর ধরবে, আর 1 বস্তা স্বর্ণ যদি তুমি আমাকে এনে দিতে পারো, তাহলে তুমি মুক্তি লাভ করবে। ইহুদি মনে করেছিল যে দুটো অসম্ভব ব্যাপার। কথা বলেন, খেজুর গাছ কবে বড় হবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে ধীর গতিতে যে গাছটি বড় হয় সেটা হলো খেজুর এবং তাল গাছ। এই খেজুর গাছটি বড় হওয়ার পরে তার মাথায় খেজুর ফল আসবে, খেজুরের কাঁদি সৃষ্টি হবে, সেই দিন বড় কঠিন, বড় সময় লাগবে। সম্মানিত সুধী, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাছে চলে আসলেন, এসে বলেন, হুজুর কঠিন শর্ত, খেজুরের চারা লাগাই দেওয়ার পরে সেই খেজুরটি বড় হওয়ার পরে যেদিন তার মাথায় ফল আসবে, যেদিন সে ফল দেয়া শুরু করবে, খেজুরের কাঁদি যখন আসবে, সেই দিন আমি মুক্তি লাভ করব এবং 1 বস্তা স্বর্ণ দিতে হবে। নবীজি বলছেন কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন, রাহমাতুল আলামিন। তিনি বলছেন কোনো অসুবিধা নাই। মদিনা মুনাওয়ারা থেকে 3 মাইল দূরে আওয়ালি নামে একটা জায়গা আছে। কি জায়গা? নবীজি আওয়ালিতে গেলেন, হযরত ওমরকে বললেন, ওমর তুমি খেজুরের চারা জোগাড় করো, সালমান ফারসিকে ইহুদির মালিকানা থেকে মুক্তি দিতে হবে। বলেছিল, কোন বর্ণনায় এসছে 1000 চারা, আর কোন কোন বর্ণনায় এসছে 100 চারা। হোক না 1000, যিনি 100 পারেন তিনি 1000ও পারবেন, ঠিক কিনা? নবীজি নিজ হাতে খেজুরের চারাগুলো আওয়ালিতে লাগিয়ে দিলেন। এরপর তিনি হযরত সালমান ফারসিকে বললেন, সালমান যাও তোমার মনিবকে বলো কালকে সকালে এসে যেন দেখে যে তার খেজুর গাছটা সে বুঝে যেন নেয়। পরদিন সকালে এসে দেখে অবাক কাণ্ড, যে খেজুরের চারা 1 রাতের মধ্যে বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা চারার মাথায় সদ্য খেজুর ফলসা ধারণ করেছে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আরেক বর্ণনায় এসছে যে এটাতে 1 বছর, তার কারণ সাথে সাথে যদি রাতের মধ্যে এসে যায় তাহলে সে এটাকে জাদু মনে করতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়েছেন কত? 1 বছর। চারা লাগাবার সময় তাকে উপস্থিত রেখে চারা বপন করা শেষ, চারা লাগানো শেষ, পরের দিন সকালে এসে বলে একটু দেখে যাইও। এসে দেখে সব গাছ, খেজুর বাগান বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা খেজুরের মাথায় কি এসছে? ফল। তাহলে আমার নবীর শক্তি হযরত ঈসা নবীর চেয়ে কি কম? আবার বলেন না, হযরত ঈসা নবীর চেয়ে কি কম? অতএব সেই নবীর মাথা আনার জন্য হযরত ওমর তরবারি হাতে নিয়ে তিনি যাওয়া শুরু করলেন। বলেছিলাম হযরত ওমর ছিলেন উটের রাখাল। হযরত ওমর আমার নবীর মাথা আনার জন্য যখন রওনা হলেন, প্রতিমধ্যে তার অবস্থা দেখে, গতিবিধি দেখে কেউ জিজ্ঞাসা করলেন, ওমর যাও কই? ওমর বললেন, আমি মুহাম্মদের মাথা আনতে যাই। বাপ দাদার ধর্মকে সে পরিবর্তন করছে। বলা হলো, তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে? আপনারা সকলেই জানেন ঘটনা। ভগ্নিপতি সাঈদ, বোন ফাতেমা, তাদের বাড়িতে গিয়ে দেখে যে দুইজনে কোরআন পড়ছে। কোরআন পড়া অবস্থায় ভগ্নিপতিকে তিনি পিটানো শুরু করলেন। ভগ্নিপতির কণ্ঠে উচ্চারিত হচ্ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ভগ্নিপতি সাঈদ হযরত ওমরের প্রহারে রক্তাক্ত হয়ে গেলেন। এবার বোনের কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ আসছে। হযরত ওমর বোনকে যখন পিটানো শুরু করলেন,
বনের মুখ থেকে কোরআনের আওয়াজ বন্ধ হয় না, বনের মুখ থেকে কোরআনের আওয়াজ চলছিল। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হযরত উমরের হাত থেকে তরবারি মাটিতে পড়ে গেল। হযরত উমর বলেন, বোন রে, এমন এক সুন্দর কোরআন তুমি আমাকে শোনালে যার মধ্যে সব আছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। এই কোরআন তো আমারও দরকার। বোন ভগ্নিপতিকে জড়িয়ে ধরে বললেন, আমি অন্যায় করেছি, তোমরা যার কাছে কালেমা পড়েছো আমাকে তার কাছে নিয়ে যাও। হযরত ওমর রক্তাক্ত বোন ভগ্নিপতির সঙ্গী হয়ে আমার নবীর দরবারে যখন যাওয়া শুরু করলেন, আমার আল্লাহ নবীকে মেসেজ দিয়ে দিলেন, নবীজি একটা মঞ্চ তৈরি করেন। নবীজি জিজ্ঞাসা করলেন, মঞ্চ? এখানে একজন কালেমা পড়বে। কে কালেমা পড়বে? আমার আল্লাহ বলে দিলেন, কেন আপনি তো আমার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ মক্কার দুজন মানুষের কোন একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ দাও। তুমি আবু জাহালকে কালেমা পড়ার সুযোগ দাও, আর না হলে তুমি হযরতে উমরকে কালেমা পড়ার তুমি সুযোগ করে দাও। তবে উমরকে যদি তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও আমি খুশি হব। আল্লাহ বলছেন, উমরের পক্ষে যেহেতু নবী আপনার চাহিদা, এই জন্য উমর আসতেছে, আপনি মঞ্চে বসাইয়া আপনি তাকে কালেমা পড়াবেন। সুবহানাল্লাহ। ঘটনা আপনাদের জানা আছে ভাইরা আমার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে উপস্থিত হয়ে তরবারিখানা নবীজির হাতে দিয়ে দিলেন, হস্ত মোবারক। নবীজি, আমার প্রতিশোধ দেন, আমি অপরাধী। বোন ভগ্নিপতিকে কালেমা পড়ার কারণে, কোরআন পড়ার কারণে আমি শায়েস্তা করেছি। নবীজি বলেন, ওমর বসো তুমি। তরবারি রেখে দিলেন আমার নবীজি। এবার হযরত উমর বললেন, আপনি আমাকে কালেমা পড়ান। হযরত উমরকে নবীজি বললেন, ওই যে মঞ্চ তৈরি আছে সেখানে বসে। হযরত উমর মঞ্চের উপরে গিয়ে দেখলেন সেখানে চাদর বেছানো। তিনি দেখেই বুঝতে পারলেন এই চাদরটা নিশ্চয়ই নবীজির গায়ের চাদর হবে। ফাখাযাহা ওয়া দাম্মাহা বিসাদরিহি। চাদরখানা তিনি তুলে নিজের বুকে জড়িয়ে ধরে বললেন, নবীজি গো, এই পৃথিবীর মধ্যে কি এমন কোন বেয়াদব আছে আপনার চাদরের উপরে পা রেখে কালেমা পড়তে পারে? অতএব আমি খোলা সাধারণ মঞ্চের উপরে বসলাম, আপনি আমাকে কালেমা পড়েন। আর ওই অবস্থায় হযরত উমরের বুকের মধ্যে আমার নবীজির চাদর মোবারক। কথা কি বুঝতে পারছেন? সেই উমর আমার নবীর কাছে কালেমা পড়ার কারণে হযরত উমরের জীবন বদলে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাবিয়া নামক এলাকায় বক্তব্য দিচ্ছেন। কোথায়? জাবিয়া। নাম কি? জাবিয়া নামক এলাকায় হযরত উমর বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্য ছিল এই, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালিয়াসআল উবাই ইবনে কাব। হযরত উমর বলেন, যদি কেউ কোরআন জানতে চাও, কোরআনের তাজবিদ, কোথায় মদ হবে, কোথায় মদ হবে না, কোথায় গুনাহ করতে হবে, কোথায় গুনাহ করতে হবে না, কোরআনের সম্পর্কে যদি তোমরা জানতে চাও, নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি কোরআনের পণ্ডিত যিনি, তিনি হলেন হযরতে উবাই ইবনে কাব। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের এই সময়কালে হযরত উবাই ইবনে কাবকে দিয়ে হযরত উমর 20 টাকা তারাবি পড়াবার ব্যবস্থা করেছিলেন। উবাই ইবনে কাব ছিলেন ইমাম। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব ছিলেন কি? ইমাম, যিনি কোরআনের বিশেষজ্ঞ। আর ওরা বলে যে তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। অথচ কোরআনের বিশেষজ্ঞ যিনি, তিনি ইমামতি করেছেন তারাবির কয় রাকাত? 20 রাকাত। হাত উঁচু করে বলেন, কয় রাকাত? আপনি কি বুঝতে পারছেন আলোচনা? এই জন্য মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি। হযরত উবাই ইবনে কাব হলেন কোরআনের পণ্ডিত।
তাহলে কোরআনের পণ্ডিত তিনি কোরআন বুঝেন না। যারা আজকে 8 ডাকাত তারাবির কথা বলে তারা হযরতে উবাই ইবনে কাবকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়। আমরা এই দুষ্ট দুরাচারকে কখনো আমাদের মসজিদে প্রবেশ করতে দেব না। ফাত্তান, ফিতনাবাজ, এই ফিতনাবাদের কোনো ঠাঁই নাই আমাদের মাঝে। আমরা ঈমান আমলকে তাদের কাছে বিক্রি করব না। রাজি আছেন? ঈমান আমলকে আমরা বিক্রি করব না। ঈমানও বিক্রি করব না, আমলও খুব মনে রাখতে হবে। সম্মানিত সুধী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বক্তব্য দিচ্ছেন জাবিয়া নামক এলাকায়। জাবিয়া নামক এলাকায় তিনি বক্তব্য দিতে গিয়ে বললেন, মান আরাদা আইয়াসআলা আনিল মাসআলা, যদি কেউ মাসলা মাসাইল সম্পর্কে জানতে চায়, হযরত ওমর বলে দিলেন ফালিয়াসআল মুআয ইবনে জাবাল। যদি দুনিয়ার কোনো সমস্যার সমাধান চায়, ধর্মীয় সমাধান যদি কেউ চায়, মাসলা মাসাইল সম্পর্কে যদি উত্তর জানতে চায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন সে যেন মুআয ইবনে জাবাল, যাকে নবীজি ইয়েমেনের গভর্নর করে পাঠিয়েছিলেন, সেই মুআয ইবনে জাবালের কাছে যেন সে মাসলা জানে। উনি মাসলা মাসাইলের কি পণ্ডিত। আপনার কথা বলছেন না কেন? শুনছেন আমার কথা? হযরত ওমর বললেন, মান আরাদা আইয়াসালা আনিল ফারায়েজ, যদি কোনো ব্যক্তি ফারায়েজ সম্পর্কে জানতে চায়, কোন লোক মারা গেলে তার ওয়ারিশরা কে কতটুকু সম্পদ পাবে, উত্তরাধিকারী কে কতটুকু সম্পদ পাবে, অতএব সেই সম্পদ সম্পর্কে, ফারায়েজ সম্পর্কে, ভূমি বন্টন সম্পর্কে, ওয়ারিশদের মধ্যে ভূমি বন্টনের কোনো নীতিমালা যদি কেউ জানতে চায়, তাহলে নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে পণ্ডিত সাহাবী হলেন যায়েদ ইবনে সাবিত। নাম কি? হযরত ওমর বললেন, যদি কেউ কোরআন জানতে চায়, কোরআন সম্পর্কে এর তাসবিহ সম্বন্ধে জানতে চায়, মান আরাদা আইয়াসআলা আনিল কোরআন ফালিয়াসআল উবাই ইবনে কাব, মান আরাদা আইয়াসআলা আনিল মাসআলা ফালিয়াসআল মুআয ইবনে জাবাল, মান আরাদা আইয়াসআলা আনিল ফারায়েজ ফালিয়াসআল যায়েদ ইবনে সাবিত। কোরআন জানতে গেলে উবাই ইবনে কাবের কাছে যেতে হবে, কথা কোন না? আর মাসলা জানতে গেলে মুআয ইবনে জাবালের কাছে। আর ভূমি বন্টন, ওয়ারিশদের মাঝে মৃত ব্যক্তির সম্পদ বন্টন নীতিমালা যদি কেউ জানতে চায়, যে যাবে কার কাছে? যায়েদ বিন সাবিতের কাছে। ওমান আরাদা আইয়াসআলা আনিল মাল, যদি রাষ্ট্রের সম্পদ সম্বন্ধে কেউ জানতে চায়, তাহলে সেজন্য ফালিয়াসআলনি, আমি উমরকে জিজ্ঞাসা করি। রাষ্ট্র সম্পর্কে আমি তাকে জানাতে পারবো, রাষ্ট্রের কি সম্পদ আছে, কত খাদ্য আছে গুডাউনে, কত নাই, কতক্ষণ না, এই রাষ্ট্রের বর্ডারে কারা পাহারা দিচ্ছে, সেনাবাহিনীর সংখ্যা কত, আর্মির সংখ্যা কত, র্যাবের সংখ্যা কত। তার মানে সেই সময় কালে যার যতটুকু এই দেশের মধ্যে যা আছে, গম কত আবাদা হয়েছে, তারপরে আটা কতটুকু জমা আছে, ব্যবসায়ী কতজন, যদি রাষ্ট্র সম্বন্ধে কেউ আমাকে জিজ্ঞেস করে মাল সম্পর্কে, তাহলে সেজন্য আমাকে জিজ্ঞেস করে। তাহলে বুঝা গেল হযরত ওমরের এই বক্তব্যে, হযরত ওমরের বক্তব্যে বুঝা গেল যে সব ব্যক্তি এক বিষয়ে পণ্ডিত নয়। হযরত মুআয ইবনে জাবাল হলেন মাসালার পণ্ডিত, উবাই ইবনে কাব হলেন কোরআনের পণ্ডিত, আর ফারায়েজ ভূমি বন্টনের পণ্ডিত হলেন হযরত যায়েদ ইবনে সাবিত, আর রাষ্ট্রের সম্পদের পণ্ডিত হলেন কে? হযরত ওমর। আপনি বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটার উপর এক একজন বড় বিশেষজ্ঞ আছে, না হলে কেউ চেন্নাই যাইতো না, না হলে কেউ ওই সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ যেত না, ওই দিল্লির ম্যাক্স অ্যাপোলো হাসপাতালে কেউ যেত না, সেখানে আরো বড় বিশেষজ্ঞ আছে। এই জন্যই আমরা বিশেষজ্ঞের ভিতরে আমরা ইমাম আবু হানিফাকে মেনে নিয়েছি। এই জন্য মাযহাবের একজন ব্যক্তি আমাদের প্রয়োজন, একজন মুরব্বী দরকার। কথা বুঝতে পারছেন? মাযহাবের এই মুরব্বী হযরত ইমাম আবু হানিফা। বলবেন ইমাম শাফিকে নিলেন না কেন? ইমাম শাফি জন্ম নিয়েছেন যেদিন ইমাম আবু হানিফা দুনিয়া থেকে কি বিদায় হয়েছে।
কথা বুঝেন নাই? ইমাম শাফি তো ইমাম আবু হানিফাকে পায় না। আপনি কি শুনতেছেন? তাহলে কিভাবে উনি পাইলেন? ইমাম আবু হানিফাকে উনি পেয়েছেন কিনা? হ্যাঁ, উনি ইমাম আবু হানিফাকে পেয়েছেন তার কবরে এসে। হযরত ইমাম শাফি বলেন, ইন্নী আতাবাররাকু বিকবরে নুমান ইবনে সাবিত। তিনি বলছেন, আমি কখনো কখনো যখন আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রশ্ন আসতো, যে দোয়াটা আল্লাহর দরবারে কবুল হওয়া দরকার, আমি এই দোয়াটা কবুল হওয়ার জন্য, কবুল আল্লাহর কাছে করার জন্য ইমাম আবু হানিফার কবরের পাশে চলে আসতাম। এখানে এসে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য এতক্ষণ পরে ওই পুরা শব্দের ব্যাখ্যা যে সুফি ব্যক্তিদের মধ্যে হযরত ইমাম আবু হানিফা। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি এর উপরে বই লিখেছি, ইমাম আজম হাদিস বিশারদ ও ওলিয়ে কামেল ইমাম আজম আবু হানিফা। আমি এর উপরে বই লিখেছি। বন্ধুরা, যে কথাটি আপনাদের কাছে আমি রেখে গিয়েছিলাম, সে কথাটি হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ৩১ লক্ষ বর্গ মাইলের কি শাসক। রাষ্ট্রের সম্পর্কে তিনি অভিজ্ঞ। রাষ্ট্রের সম্পর্কে এই অভিজ্ঞ মহান একজন শাসক তিনি হুকুম করলেন, রাষ্ট্রের সকল জেলা প্রশাসক, টিওনো, যারা যেখানে দায়িত্বে আছেন, রাষ্ট্রের কর্মকর্তা, তাদের উপরে তিনি আদেশ জারি করলেন যে তোমরা গুডাউন বানাও, গুডাউন বানাও। এই গুডাউনের মধ্যে খাদ্য থাকবে, খাদ্য গুডাউন। বছরের মধ্যে কখনো কখনো দুর্ভিক্ষ দেখা দেয়, মানুষের হাতে টাকা পয়সা থাকে না, আবাদ নষ্ট হয়। ওই সময় রাষ্ট্রের মানুষগুলো, শহরের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্দেশ দিলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, তিনি প্রজ্ঞাপন জারি করলেন। তার প্রজ্ঞাপনের মধ্যে ছিল যে তোমরা খাদ্য গুদাম বানাও, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায়। কথা বুঝতে পারছেন? যাতে সংকট সৃষ্টি হলে ওই সময় যেন আমরা এই মানুষদের কাছে তাদের খাবার সাপ্লাই দিতে পারি, খাবার পৌঁছাতে পারি। ঠিক ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, সুফি সাহাবী হযরতে আবু যর গিফারি, উনি ছিলেন বিচারের প্রধান, উনি ছিলেন চিফ জাস্টিস। উনি ফতোয়া দেন, উনি ফতোয়া দিলেন যে না, একদিনের বেশি খাবার জোগাড় করে রাখা যাবে না। হযরত উমরের সাথে সংঘর্ষ তৈরি হয়ে গেল। রাষ্ট্রপ্রধান হযরত উমর বললেন, খাদ্য গুদাম বানাও, খাবার জমা করে রাখো, মাসের পর মাস খাবার জমা থাকবে। যখন সংকট দেখা দেবে তখন এটা দুর্ভিক্ষের সময় এটাকে যেন দেওয়া যায়, এটা যেন বাজারজাত করা যায়, মানুষের হাতে যেন বিতরণ করা যায়। সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি তিনি সুফি সাহাবী, তিনি বলছেন যারা সুফি তাদের সবচেয়ে বড় কতগুলো বিষয়, তার মধ্যে একটি হলো তারা আল্লাহর উপরে সবচেয়ে বেশি তাওয়াক্কুল করেন। আমার নবীজি বলেছেন তোমরা আল্লাহর উপরে ভরসা করবে, এমন যেমন আকাশের পাখি, আকাশের উড়ন্ত পাখিরা যেমন আল্লাহর উপরে ভরসা করে, তোমরা আল্লাহর উপরে কি করবে? ভরসা করবে। আকাশের উড়ন্ত পাখি, এগুলোর কোনো ব্যাংক নাই, এদের খাদ্য গুদাম নাই, অতএব এরা আল্লাহর উপরে ভরসা করে। কাজে যারা আল্লাহর উপরে ভরসা করে তারা কোনোদিন একদিনের বেশি খাবার জোগাড় করতে পারবে না। হযরতে উমরের সাথে এই সুফি সাহাবীর কি হলো? একটু দ্বন্দ্ব হয়ে গেল। আপনি কি এ পর্যন্ত বুঝতে পারছেন? আলেমরা তো এখন ওয়াজ করে কিসসা বলে, এটা কিসসা নয়, এটা একটা বাস্তব ঘটনা। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমরা দুইজনই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্মানী, আমি হলাম রাষ্ট্রের নির্বাহী প্রধান, আমি দেশ চালাই, আর ফতোয়া দেন হযরতে আবু যর গিফারি। এই দুইজনের মধ্যে দ্বন্দ্ব হলো। এখন মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে যে কোনটা ঠিক, মুফতি সাহেব ঠিক না হযরতে উমর ঠিক। এই জন্য হযরতে উমর তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু যর, আপনার আর শহরে থাকার দরকার নাই, আপনার আর ফতোয়া দেওয়ার দরকার নাই।
তিনি তাকে বললেন, আবু যার, আপনি চলে যান রাবাজা নামক এলাকায়। রাবাজা হলো মদিনা মুনাওয়ারা থেকে 40 কিলোমিটার দূর। 40 কিলোমিটার দূর। এটা অজপাড়া গ্রামের মানুষরা বাস করে। এখানে দিনে আনে দিনে খায়। এখানকার মানুষদের দৈনন্দিন উপার্জন দিনে যা আনে দিনে খায়। দিনে আনে দিনে খায়, তাহলে আগামী দিনের খাবার তো ওদের হাতে কি নাই। কাজে আপনার ফতুয়াটা সেখানে চলবে, আপনি ওই জায়গায় চলে যান। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? হযরতে আবু যার গিফরির নির্দেশে তিনি চলে গেলেন রাবাজায়। রাবাজায় গিয়ে তিনি বসবাস শুরু করলেন। সেখানে তার ফতোয়াও ঠিক আছে, তিনিও ঠিক আছেন। যেহেতু রাবাজা এলাকার মানুষরা এরা দৈনন্দিন দিনে আনে দিনে খায়, আগামী দিনের খাবার তাদের হাতে থাকে না। এই রাবাজা এলাকায় হযরতে মারুর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরতে মারুর নাম কি? আবার বলেন আপনার নাম। হযরতে মারুর বলেন, ইন্নী লাকিতু আবা যাররিন বির রাবাজা। আমি হযরতে আবু যার গিফারির সাথে সাক্ষাৎ করতে গেলাম রাবাজায়। রাবাজায় গিয়ে দেখি অবাক কাণ্ড, আমি দেখে অবাক হয়ে গেছি। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা। উনি বলছেন, আমি গিয়ে দেখি যে ওনার পাশে ওনার চাকর বসা আছে, ওনার গোলাম বসা আছে, কৃতদাস। তার গায়ে যে পোশাক হযরতে আবু যার গিফারির গায়ে কি একই পোশাক। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা। দুইজনের গায়ে একরকম পোশাক। আমি তার জিজ্ঞেস করলাম যে এটা কেমন কথা? রাষ্ট্রপ্রধান আর তার প্রজা, কথা কন না, পুলিশ প্রধান যিনি সেনাবাহিনী প্রধান, তার পোশাক আর একজন কনস্টেবলের পোশাক এক হয় কেমনে? আপনি এটা করছেন কেন? আপনি আর আপনার গোলাম, আপনার চাকরের পোশাক সমান, কারণটা কি? তখন উনি একটা ঘটনা বললেন। হযরত আবু যার গিফারি মারুরকে একটা ঘটনা শোনাচ্ছেন যে, মারুর তুমি শোনো, ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম। সে গালিটা ছিল ইবনুস সাউদা। আমি তাকে বলেছিলাম, ইয়া ইবনুস সাউদা, তার মানে কাল্লার পো কাল্লা, কাল্লার পো কাল্লা বলে আমি গালি দিয়েছি। ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছি বিইবনিস সাউদা, কাল্লার পো কাল্লা বলে, কালো মায়ের সন্তান বলে আমি তাকে গালি দিয়েছি। ওই লোকটা আমার নবীর কাছে গিয়ে নালিশ করেছিল, নবীজি গো, আমার গায়ের কালারটা কে তৈরি করেছেন? যে ব্যক্তিকে আমি গালি দিয়েছি সেই ব্যক্তি হলেন হযরতে বেলাল হাবশী। হযরতে বেলাল হাবশীকে আমি গালি দিয়েছি। হযরতে বেলাল আমার কোনো তিনি প্রতি উত্তর না দিয়ে নবীর কাছে নালিশ করে নবীজিকে বলছেন, নবীজি আমার গায়ের রংটা, কালারটা কে তৈরি করে দিয়েছে? আমার নবীজি পবিত্র কোরআন মজিদের সূরা রোম থেকে তেলাওয়াত করে শোনালেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর নিদর্শন হলো এই জমিন। কথা কন, এই মাটি থেকে মানুষ তৈরি হয়েছে, এই মাটি থেকে গাছপালা তৈরি হয়, ঠিক কি না? এই মাটি থেকেই আমাদের সবকিছু। অতএব মাটির মধ্যে আল্লাহর নিদর্শন। একটা মাটির মধ্যে আপনি যত রকমের ফলের বীজ দেন, তার স্বাদ হিসাবে স্বাদ নিয়ে সেই গাছটা বড় হয়। তার মধ্যে সবচেয়ে বড় মহাজ্ঞানী, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ফলের যে মিষ্টি সেটা আসে, জাম ফলের গাছে যে মিষ্টি সেটাই তার মধ্যে আসে, আম গাছে যেটা মিষ্টি সেটা আসে। একটা মিষ্টি একরকম, ল্যাংড়া আমের মজা একরকম, কি কোন ঠিক কিনা? আর ফজলি মজার আম কি, আমের মজা কি একরকম। কিন্তু মাটি থেকে তৈরি মানুষ,
তার মধ্যে যে মজাটা, এটা কোটি কোটি গুণে আল্লাহ তাআলা তার মধ্যে দান করেছেন। এই জন্য আমার নবীজি বলেছেন, আর নাস মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলছেন পৃথিবীর এক একটা মানুষ এক একটা খনির মতো, মনে হয় সারা পৃথিবীটা তার ভিতরে লুকানো আছে। সুবহানাল্লাহ বলেন, তার ভিতরে কি লুকানো? ছোট্ট একটা মাথা, আর ছোট্ট একটা মাথার মধ্যে বুদ্ধির কোষগুলো, বুদ্ধির যে কোষগুলো বিজ্ঞানীরা হিসাব করেছেন যে প্রায় ৮,০০০ কোটি সূক্ষ্ম স্থূল বিশিষ্ট এখানে নার্ভগুলো আল্লাহর পক্ষ থেকে সেই শক্তিগুলো এখানে একের পর এক ইম্পোজ করা আছে, এর মধ্যে সবগুলো তারগুলো লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি তার গায়ের যা পোশাক, তার চাকরের গায়ে কি একই পোশাক। কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি এখন কারণ বলছেন। কারণটা হলো, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম তার মায়ের নামে, সে লোকটা নালিশ করেছে নবীজির কাছে, নবীজি গো আমার গায়ের কালারটা, এই গায়ের কালারটা কালো, এটা কে বানাইছে? নবীজি বললেন কালো সাদা হোয়াইট ব্ল্যাক যা আছে সব বানাইছেন কে? আল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। আমি এর উপর একটা বই লিখেছি, এখানেও আমি সে বইটা নিয়ে এসেছি, রওজা মোবারকে জিন্দা নবী। রওজা মোবারকে কি আজকে আমার বিরুদ্ধে এরা, আপনি দেখবেন আমি একটু কথা বললেই ওরা আমার বিপরীতটা, যাতে আমার ইমেজ নষ্ট হয়, যাতে আমি যেন মানুষের কাছে ছোট হই, তারা কিন্তু আমাকে ঠেকাবার চেষ্টা করে। কারণ হচ্ছে এগুলো এই সত্য কথাগুলো বলার কারণে, অন্য কিছু না। কথা বুঝেন নাই? চুপ করে থাকলে তার কোনো সমস্যা ছিল না। আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব। হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। পবিত্র কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন মিন তিনিল লাযিব, আবার সালসালিন কাল ফাখার, প্রায় ৭ রকমের মাটি বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই ৭ রকমের মাটি একত্রিত করে ৪০ মণ মাটি দিয়ে তাকে আল্লাহ তৈরি করেছেন। ১২০ হাত লম্বা, কোমরটা হলো ৭ জন মানুষ একসাথে রিং করলে, বৃত্ত করলে যতটুকু হয়, বাবা আদমের কোমর ছিল তত মোটা। আমি বাবা আদম আলাইহিস সালামের কবর, এটা মসজিদে খায়েব মিনায়, আর মা হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দায় বাবে মক্কায়, আমি নিজে হাতে মাপছি ১২০ হাত লম্বা। কত? ১২০ হাত লম্বা। সম্মানিত সুধী, মানুষের গায়ের রং আল্লাহ তাআলা এই জগৎকে সাজিয়েছেন, কথা কর না? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ফাজলা লিল আহমারি আলাল আসওয়াদ। সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, নবীজি বলে দিয়েছেন। হযরতে বেলালে হাবশীর এই অভিযোগ শোনার সাথে সাথে নবীজি ডেকে পাঠালেন আবু যর গিফারিকে, আবু যর আসো। হযরতে আবু যর গিফারি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে হাত জোর করে বসলেন, হুজুর যেভাবে আপনি আমাকে তাগাদা দিয়ে তলব করেছেন, ডেকেছেন, তাতে আমার মনে হচ্ছে আমি একজন আসামি, নিশ্চয় আমি কোনো অপরাধ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়ারতাহু বিউম্মি, তুমি কি অমুককে তার মায়ের নামে গালি দিয়েছো? এই জন্য সমাজের মধ্যে আপনারা যারা বয়স্ক সমাজপতি, ওই সমাজের যুবকরা, ওই সমাজের সন্তানরা যদি কোনো এই ধরনের অন্যায়ের কোনো কাজ করে, তাহলে ডেকে তলব করে তাকে সাথে সাথে জবাবদিহি করে শিখাই দিতে হবে যে তুমি এই কাজ করতে পারবা না। নবীজি ডাকলেন আবু যর গিফারিকে, তিনি এসে উপস্থিত হওয়ার পরে নবীজি বললেন, আয়ারতাহু বিউম্মি, তুমি কি তার মায়ের নামে গালি দিয়েছো? কাল্লার পর কাল্লা বলেছো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি এটা বলেছি,
নবীজি, এটা আমার মুখ থেকে বের হয়েছে। আমার নবী বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, ইন্নাকা ইমরাউন, তুমি এমন একজন ব্যক্তি এখনো জাহিলিয়ত তোমার ভিতরে আছে। মূর্খতার যুগ, 600 বছরের অন্ধকার যুগ এখনো তোমার ভিতরে কি আছে। আমি নবী এসেছি অন্ধকার দূর করতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই নবী অন্ধকার দূর করে পৃথিবীর মধ্যে আসলেন, সেই নবীর মিলাদ না জানলে কি তোমার বাপেরটা জানবো? সেই নবীর মিলাদ না জানলে তোমার দাদারটা কি জানবো? কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ধমক দিলেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি এখনো তোমার মধ্যে কি আছে? জাহিলিয়াত আছে। তাহলে আসেন ওই জাহিলিয়াত নিয়ে আমি আপনাদের সাথে সামনে কথা শুরু করেছিলাম। কি বলেন, ঠিক কিনা? যে 600 বছরের দীর্ঘ জাহিলিয়াতে কি হতো, সেখানে ওইভাবে কাল্লার পো কাল্লা, বাইট্টার পো বাইট্টা, কতক্ষণ না নাট বল্টু দুনিয়ার যা আছে এই সবগুলো দিয়ে অপনাম, এগুলো দিয়ে মানুষের নাম রাখা হতো, মানুষকে ডাকা হতো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই শাসন শুনে কি করলেন? আমার নবীজির শাসন শুনে হযরত আবু যর গিফারী তিনি বললেন, নবীজি আমাকে বলেছেন এখনো জাহিলিয়াত আছে, তাহলে এখন আমার ঈমান পূর্ণ হয় নাই। নবীজি বলছেন আমি এখনো জাহেল। ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়াতুন, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত, অজ্ঞতা আছে, তাহলে আমি এখনো আলোকিত মানুষ হতে পারি নাই। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তিনি দেখলেন হযরতে বেলাল রাস্তা দিয়ে আসতেছে। হযরতে বেলাল রাস্তা দিয়ে আসতেছেন, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সামনে মাটিতে শুয়ে পড়লেন। তিনি হযরতে বেলালকে বললেন, বেলাল ভাই, তোমাকে তোমার মায়ের নামে ওই কথাটি বলার কারণে আমার নবী আমাকে বলেছেন এখনো আমার ভিতরে জাহিলিয়াত আছে। আমি বড় সন্দিহান আমার ঈমানের উপরে নবী হাত দিলেন কিনা। অতএব ভাই তুমি আমাকে রক্ষা করো, নবীজির এই বক্তব্য থেকে তুমি আমাকে রক্ষা করো। তুমি যতক্ষণ পর্যন্ত আমার গালের উপরে পা রাখবে না, যেই মুখ দিয়ে আমি তোমাকে কাল্লার পো কাল্লা বলেছি, যেই মুখ দিয়ে আমি তোমাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছি, আমি মাটিতে শুয়ে পড়েছি, তুমি রাস্তা পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গালের উপরে তুমি লাথি মারবে না, আমার গালের উপরে তুমি পা দিবে না। আপনি হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন অনুশোচনা কাকে বলে? জাহিলিয়াতকে দূর করার ক্ষেত্রে হযরত আবু যর গিফারীর পরিকল্পনা, তার জীবনের এই পরিকল্পনা কত চমৎকার। তিনি রাস্তায় শুয়ে পড়লেন, হযরতে বেলাল হাফসিকে বললেন আমার গালের উপরে তুমি কি রাখো? পা রেখে তারপর পার হয়ে যাও, আমার গালে লাথি মারো। এই মুখ দিয়ে আমি তোমাকে কালো মায়ের সন্তান বলেছি, কাল্লার পো কাল্লা বলেছি, অতএব আমার শাস্তি হওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলোকিত মানুষ তৈরি করার জন্য যার অপেক্ষা, তিনি হলেন আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেছেন, নিগাহে ইশক মস্তি মে তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকান, তুহি ইয়াসিন তুহি তাহা। আপনি শুরু, আপনি কি সব আদর্শের আকর আপনি। অতএব যেই নবীর কাছে 1,24,000 নবীর আখলাক, আখলাকে হাসানা, সমস্ত নবীর উত্তম চরিত্র যেই নবীর ভিতরে বিদ্যমান, তিনি আমার নবী, তিনি আপনাদের নবী, তিনি জগতের নবী, সমস্ত নবীর কি নবী। সুবহানাল্লাহ বলেন। এমন এক নবীর আগমন 600 বছরের ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন কারো ঘরে মেয়ে জন্ম নিত,
মনে আছে কিনা? না ভুলে গেছেন? যখন কারো ঘরে কি কন্যা সন্তান জন্ম নিত, ওই বুশরা, কোরআন বলে দিয়েছে কন্যা সন্তান জন্ম নেওয়া এটা শুভ সংবাদ না দুঃসংবাদ? কারা কারা বলেন শুভ সংবাদ? হাত উঠান তো ভাইরা আমার। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ডক্টর কবিরউদ্দিন সালেহী সাহেব, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, নূরুন আলা নূর নবী, হাজির ও নাজির নবী। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অপেক্ষা জগৎব্যাপী 600 বছর ধরে তার অপেক্ষা করা হচ্ছে। কথা কোন? সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন যদি না হতো তাহলে পৃথিবী অন্ধকারে আইয়ামে জাহিলিয়াত লম্বা হয়ে যেত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত লম্বা হতো। তাহলে যেই নবীর আসার কারণে সারা জগৎ আলোয় আলোকিত হয়ে গেল, আর সেই নবীর পবিত্র বেলাদত শরীফা, তার শুভাগমনের আলোচনা বেদাত। আমার মনে হয় তোমার জন্ম এটাও তো বেদাত। কথা বল না? তোমার নিজের জন্মটাও কি বেদাত। আমার নবীর পবিত্র জন্ম, যার অপেক্ষায় সারা বিশ্ব। সুবহানাল্লাহ বলেন। খুব শর্টকাট, লম্বা বলবো না, আপনি বুঝতে পারছেন এটা বিশাল এক জগৎ। কোরআন বলছে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নেয়, এখানে বুশরা মানে শুভ সংবাদ। তাহলে কন্যা সন্তান পৃথিবীর মধ্যে আসা এটা শুভ সংবাদ না দুঃসংবাদ? হাত ওঠান, এটা কি? শুভ সংবাদ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ যখন কোন জাতির উপরে খুশি হন, কোন জাতির উপরে যখন আল্লাহ সন্তুষ্ট হন, তার এই সন্তুষ্টির বহিঃপ্রকাশ তিনি করেন বৃষ্টি দিয়ে। যখন কোন এলাকার কোন পরিবারের উপরে আল্লাহ সন্তুষ্ট হন, তখন তাদের ঘরে তিনি মেহমান পাঠাই দেন। আর যখন কোন পরিবারের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন, তখন সেই পরিবারে তিনি কন্যা সন্তান দান করেন। কথা বুঝতে পারছেন? অতএব কন্যা সন্তান যদি কারো ঘরে জন্ম নেয়, হাদিস শরীফের মধ্যে আসে 1 হোক 2 হোক, মা বাবা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্ম নেয়, তখন বাবার মুখ কালো হয়ে যেত এবং বাবা বিব্রতকর অবস্থায় পড়ে যেতেন। কোরআন বলছে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। সে বাজার ঘাট করতে গিয়ে সেখানে চেহারা আড়াল করে রাখতো, যাতে করে কেউ জিজ্ঞাসা করে না বসে যে তার ঘরে মেয়ে জন্ম নিয়েছে কিনা। কথা বুঝতে পারছেন? ওই মানুষটি যার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছে, যিনি বাবা, কোরআন বলছে ওই মানুষটি দুটো সিদ্ধান্তের কোন একটি গ্রহণ করত। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। ওই কন্যা সন্তানকে বুকে রেখে সেই গ্লানি লজ্জা নিয়ে এসে বেঁচে থাকার সিদ্ধান্ত নিত, আর না হলে তাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নিত। আল্লাহ বলছেন আলা মা সা ইয়াহকুমুন, কত নিকৃষ্ট বিচার তোমার। কথা বুঝেন নাই? জাহিলি যুগের কন্যা সন্তান নিধন ঠিক এমনি করে কেউ যদি কারো কাছে কিছু টাকা পাইতো, আর সেই লোকটা যদি পাওনা আদায় না করে মারা যেত, তাহলে লাশ মাটি থেকে তুলে, কবর থেকে তুলে তাকে লাঠি পেটা করত। সম্মানিত সুধী, হরফুল ফিজার বছরের পর বছর, 100 বছর, 140 বছর, 20 বছর, 30 বছর ধরে আরবের মধ্যে যুদ্ধ লেগে থাকত। মনুষ্যত্ব, মানবতা বলতে গেলে কিছু ছিল না। আর সেই সমাজের মধ্যে এই যুদ্ধ বন্ধ দরকার। আজকের আকসা, মসজিদে আকসা নিয়ে ইসরায়েলিরা যে আক্রমণ করছে, হাসপাতাল গুড়িয়ে দিচ্ছে, মুসলমানদের নির্মমভাবে সেখানে শাহাদাত বরণ করছেন তারা।
কি বলেন? এই ইসরায়েলিরা যে অন্যায় করছে, এদের অন্যায়ের একটা কারণ, আজকের আমাদের দেশে যেমন রোহিঙ্গারা ওই মিয়ানমার থেকে এসে এখানে যারা অবস্থান করছে, রিফিউজি কতক্ষণ না, রোহিঙ্গারা যেমন আশ্রয় নিয়েছে, ঠিক ফিলিস্তিনে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা সেখানে আশ্রয় নিয়েছিল। তার আজকের কুফল, সুফল নয়, মুসলমানদেরকে সেটা দিতে হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, অতএব জগতের মধ্যে এই সমস্ত অত্যাচার, অবিচার, অন্যায়, পাপাচার, কামাচার, সন্তান তার আপন মায়ের সাথে জেনা করত, বেবিচার করত, মানুষগুলো ভয়ে রাস্তাঘাটে বের হতো না, এটার অবসান প্রয়োজন আছে কিনা? এই জন্য বিশ্বব্যাপী ছোট্ট শিশু থেকে, কন্যা সন্তান থেকে, প্রতিটি ঘরে প্রতিটি মা, প্রতিটি স্ত্রী, প্রতিটি বোন, সমাজের প্রতিটি সমাজপতি, সমাজের সর্বসাধারণ ব্যক্তির দাবি একটাই, আর সেটা হলো যে একজন আলোকিত মহান নবীর প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নবীর জগতে শুভাগমন, এটার নামই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি বুঝতে পারছেন? বুঝা গেছে? সম্মানিত শুধু এ সম্পর্কে আলোচনা আপনারা শুনতেই থাকবেন, আমি পর্যন্ত এটা আলোচনা সীমিত নয়। সেই নবীর আসার কারণে জগতের মানুষগুলো শিক্ষা দীক্ষা, জ্ঞান গরিমা, জ্ঞান বিজ্ঞান, পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয়টিতে তারা আমার নবীর শিক্ষা গ্রহণের বাইরে ছিল। এ কারণে হেরাক্লিয়াস, রোমান সম্রাট, তিনি বলেছেন যে যদি এই মুহূর্তে তিনি হেমসে, সিরিয়ার হেমসের পার্লামেন্টে যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন আমার নবীর ইসলামের দাওয়াতের চিঠি তার কাছে যায়। কথা বলেন না? আমি এই জন্য আমার দেশের ভাইদেরকে বলি যে দাওয়াত দিতে যান মসজিদে, ওখানে তো সবাই নামাজি, ওদের কাছে কিসের দাওয়াত? ওই সমস্ত দুষ্ট দুরাচার পাপিষ্ট সাহস থাকলে তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেন না। নবীজির সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে পাঠাই দিয়েছেন পারস্য রাজ খসরু পারভেজের কাছে। সেখানে যাওয়ার পরে নবীর চিঠি পাওয়ার পরে চিঠি টুকরো টুকরো করে পায়ের নিচে দিয়ে লাথি মেরেছিল। নবীর সাহাবীকে সে টুকরো টুকরো করেছে। নবীজি শোনার সাথে সাথে বলছেন আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক। এটার নাম হলো ইসলাম প্রচার। তেলিয়া মাথায় তেল দেন, কতক্ষণ না মসজিদে যারা আসছে তাদেরকে আবার ইমান দেন। ওরা তো ইমান দেওয়ার জন্য ইমাম সাহেব আছে, ইমান দেওয়ার জন্য খতিব সাহেব তো আছেই। আপনি আবার নতুন করে যান কি? আপনি কয়টা লেখাপড়া করছেন? আপনি তো শুধু এদিক সেদিক লেখাপড়া করে কোনো মতেই আপনি সেখানে গেছেন, আপনি কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না। এই জন্য সুন্নিরা যে পথে আছে, সত্যের পথে আছে, সুন্নিরা আছে হকের পথে। সেই সুন্নি ব্যক্তিদের মহান ব্যক্তি হলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী। ওরা বলে উনি বড় পীর। কেমনে বড় পীর? আমরা যখন বড় পীর বলি ওরা গায়ে আগুন লাগে, আর যখন আমরা বলি পীরানে পীর দস্তগীর, তখন আর কিছু বলে না, কারণ অর্থ বুঝে না। পীরানে পীর মানে বড় পীর। পীরানে পীরের অর্থই হলো কি? বড় পীর। সুবহানাল্লাহ। অর্থ বুঝে না। এগুলো তো লেখাপড়া নাই, এগুলো কি নাই? লেখাপড়া নাই। ছোট ছোট বাচ্চা মুখ চিপলে দুধ বাইর হয়। লেখাপড়া বলতে গেলে তারা কিছু করে না। ওরা হাদিস পড়ে ছোট ছোট করে, যেগুলো ওদেরকে শেখাই দেওয়া হয় ওটাতে বাক বাকুম পায়রা শুরু করে। কথা বুঝেন নাই? ওরা শুধু কেমনে 8 রাকাত তারাবি এটার বাক বাকুম শিখাই দিয়েছে। কথা বুঝেন নাই? বুকের উপর হাত বাঁধার বাক বাকুম তৈরি করে শিখাই দিয়েছে তাদেরকে। কথা বুঝতে পারছেন? ওরা হাট্টিমা টিম টিমের মতো, হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম, হাট্টিমা টিম টিম, ওদেরকে এইটা শেখানো হয়েছে। অথচ হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। এটা নিয়ে আমি ইউনিভার্সিটির স্যারের কাছে গেলাম যে স্যার এটা কি জিনিস, এটা পাঠ্যপুস্তকে আসতেছে, কারণটা কি? উনি বলছেন নিচে আমিও বুঝি না এতে কি লেখা আছে। আমি বললাম স্যার আমি জানি, আমার কিছু এ সম্পর্কে বুঝ আছে। পণ্ডিত তাহলে তুমি বলো। আমি বললাম স্যার পবিত্র কোরআন মজিদ আল্লাহ তাআলা দুটো আয়াতে বলে দিয়েছেন
ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহবীলা। কোরআনের এই দুটো আয়াত, আল্লাহ কখনো তার নিয়ম পরিবর্তন করেন না। সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে, পূর্ব দিক থেকে উঠতেই থাকবে। এই সূর্য যদি পশ্চিম আকাশে উঠা শুরু করে তাহলে মনে করতে হবে কিয়ামত হয়ে গেছে। কথা বলেন, কি হয়ে গেছে? কিয়ামত হয়ে গেছে। আল্লাহ তাআলা যে নীতি নিয়ম, তার নিয়মের তিনি কখনো পরিবর্তন করেন না। যদি কোন পরিবর্তন হয়, সুন্নতের যদি, আল্লাহর নিয়ম, সুন্নত মানে নিয়ম, সুন্নতের যদি পরিবর্তন হয় তাহলে সেটার নাম হবে কুদরত। নাম কি? যেমন মা বাবার মাধ্যমে সন্তান আসে, কিন্তু বাবা ছাড়া হযরতে মরিয়মের গর্ভে সন্তান আসছে, এটা কুদরত। এটা কি? মা বাবার মাধ্যমে আসবে, এটা কি? সুন্নাত। আপনি কি বুঝতে পারছেন? তাহলে সুন্নাত আর কুদরত আপনারা বুঝতে পারলেন। সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু সুন্নাত আছে, কিছু নিয়ম আছে যা আল্লাহ ভঙ্গ করেন না। আল্লাহর সুন্নতের মধ্যে হলো, যেমন যার শিং আছে সে কোনোদিন ডিম পারবে না। যেমন গাভী মাথায় কি আছে? শিং আছে, সে কি পারে না? ডিম পারে না। হরিণের মাথায় কি আছে? শিং আছে, ডিম পারে না। কিন্তু যার শিং নাই সে কি? ডিম পারে। যেমন মুরগি শিং নাই, কি পারে? ডিম পারে। কতক্ষণ? হাঁসের কি শিং আছে? হাঁসের শিং নাই, ডিম পারে। অথচ তারা বলছে কি হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। শিং থাকলে তো ডিম পারার কথা না। কাজে এই কবিতাটা শুদ্ধ নয়। এটাই হচ্ছে রিচার্জ, কোরআন হাদিসের রিচার্জ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে এই সমস্ত ব্যক্তিদের শুধু ওই বাকবাকুম আর হাট্টিমা টিম টিম এমন কিছু শিক্ষা ওদেরকে দিয়েছে যে আপনাকে শুধু ওইটা, যে ইমামের পিছনে জোরে কেরাত পড়তে হবে আমিন, ইমামের পিছনে কেরাত পড়তে হবে, ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন জোরে বলতে হবে, নবীর রওজায় যাওয়া যাবে না, এই ধরনের কিছু ফেস্টি নেস্টি কথাবার্তা কইয়া আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। অথচ হযরত কান্দলবি, জাকারিয়া কান্দলবি সাহেব, যিনি তাবলীগের মুরব্বী, যিনি ওই সয়সুলের কিতাব লিখেছেন, এই তাবলীগের মুরব্বী, উনি ওনার কিতাবে উল্লেখ করেছেন যে যারা বলে নবীর রওজা জিয়ারতে আসা যাবে না, তারা চরম মিথ্যুক। তার কারণ হচ্ছে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ফিলিস্তিনে গিয়েছিলেন, তিনি স্বপ্নে দেখেন আমার নবীকে। নবীজি বলছেন, বেলাল আমাকে ছেড়ে কোথায় গেলে তুমি, চলে আসো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবার বর্গ সবাইকে বললেন, আর আমার এখানে থাকার কোনো সুযোগ নাই, আমি এখন নবীর রওজা জিয়ারতে রওনা হলাম। হযরতে বেলাল হাবশী নবীর রওজা জিয়ারতে রওনা হলেন, আর এই মৌলবী বলতেছে নবীর জিয়ারতে যাওয়া যাবে না। অথচ আমার নবী বলছেন, মান যারা কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে আমার রওজা জিয়ারত করলো সে আমাকে যেন জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় দেখে গেল। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ বলেন। যদি কোন উম্মত যদি নিজের উপরে জুলুম করে বসে, অপরাধ করে বসে, আল্লাহ তার ঠিকানা বলে দিয়েছেন, মাপ পাওয়ার বিশাল ঠিকানা হলো নবীর দরবারে যাওয়া। ওয়ালাউ আন্নাহুম জাউকা, জাউ, হে নবী যদি আপনার কাছে আসে, আমার নবীর নবুয়ত কি বাতিল হয়েছে? জোরে বলেন, নবীর নবুয়ত বাতিল হয়েছে? যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়ত বাতিল হয়েছে। ইভেন ঈসা নবী পর্যন্ত যিনি আসমানে আছেন তারও নবুয়ত কি হয়েছে? কিন্তু আমার নবীর নবুয়ত বাতিল।
সৃষ্টির শুরুতে আল্লাহ তাআলা যে তাকে রাসূল ঘোষণা করেছেন, কতক্ষণ না, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ যে তাকে সৃষ্টির সূচনায় রাসূল ঘোষণা করেছেন, এই পৃথিবীতে আগমনের মাঝখানে তার রিসালাত কাটা যায় না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? নবীজি জগতে আসার পরও যখন জন্ম নিচ্ছেন তখনও রাসূল, আর ওরা বলছে নবী রাসূল হয়েছেন 40 বছর বয়সের পর। এটা কি বিশ্বাস করা যায়? জোরে বলেন, বিশ্বাস করা যায়? আল্লাহ বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। জাআকুম এটা মাজির সিগা, এটা অতীতকাল। কথা কোন ঠিক অনুরূপ ভাবে তিনি এমন এক মহান রাসূল, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিলে যার নাম ছাপানো, সেখানেও তিনি রাসূল। আহলে কিতাবকে আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল এসে গেছে। হযরত ঈসা নবী বলছেন, তোমাদের কাছে এমন একজন নবী আসছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি রাসূলের কথা বলছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের সামনে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ নিজেও আমাদেরকে বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এখানেও রাসূল। তাহলে নবীর রিসালাত এটা কাটা যায় না। পৃথিবীতে যখন তিনি জন্মগ্রহণ করেন, তিনি কি রাসূল হয়ে জন্মগ্রহণ করছেন কিনা? রে সুন্নি ভাইরা হাত উঠান। ওরা বলছে 40 বছরের পরে। ওরা বলছে 40 বছর পরে তিনি নবী হয়েছেন। নবীকে জিজ্ঞেস করলেই পাওয়া যায়। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে নবী হয়েছেন? আমার নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদমের পানি আর মাটির মধ্যে আদম ছিল, তখনও আমি কি নবী। তাহলে জন্মের মধ্যে আমার নবীজি নবী কিনা? রাসূল কিনা? পৃথিবীতে যতদিন অবস্থান ততদিন তিনি কি? রাসূল। ইন্তেকালের মুহূর্তে তিনি কি? রাসূল। রওজা মুবারকে এখনো কি? কিয়ামতের ময়দানে তিনি কি? রাসূল। জান্নাতের ভিতরে ঢুকবেন তখনও কি? রাসূল। সুবহানাল্লাহ। তাহলে শুরু এবং শেষ সবখানে তিনি কি? যদি এখন কেউ বলে তিনি রাসূল না, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাহলে যে রাসূল সর্বদা রাসূল, আল্লাহ বলেন সেই রাসূলের কাছে তার উম্মত অপরাধ করে যখন হাজির হবে। এখানে রওজা মুবারকের কথা বলা হয়েছে। আপনি যদি বলেন আমরা আজকে সুন্নি সুন্নি করছি, আমাদের পূর্বে কি কেউ সুন্নি ছিল? অবশ্যই। আপনার জালালউদ্দিন সুয়ুতি সুন্নি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা সুবকি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী সবাই সুন্নি। কে সুন্নি না? সিয়াসেত তার 6 জন বড় ইমাম, তারা সবাই কি? সুন্নি। কথা বুঝতে পারছেন? মাযহাবের যত ইমাম সবাই সুন্নি, নবীর প্রেমিক। আল্লামা শরফুদ্দীন বসরি রাহমাতুল্লাহ লিখেছেন, ওয়া কুল্লুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারাফাম মিনাল বাহরি আও রাশাফাম মিনাদ দিয়ামি। সাগরের মধ্যে জেলেরা জাল নিয়ে যায় কিনা? আপনারা আমার সাথে একটু কথা বলেন। সাগরের মধ্যে জেলেরা মাছ ধরার জন্য জাল নিয়ে যায় কিনা? নৌকা নিয়ে যায় কিনা? এই জেলেরা সব কি জালের মধ্যে একরকম মাছ পায়? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনি পারমিশন দিয়েছেন হুজুর থেকে? না না, ঠিক আছে। তাকবীরের মাঝখানে নো তাকবীর প্লিজ, এটা শিকার দরকার তো। শুনুন, আমার অত্যন্ত আদরের, আমার ভালোবাসার একটা মানুষ আমেরিকায়, পাশাপাশি যারা আমরা বক্তব্য করি, কথা বুঝতে পারছেন? সুন্নিয়াতের বর্তমান আমরা তো বুড়ো হয়ে গেছি। কি বলেন? আমাদের তো বয়স এখন শেষের দিকে। আমরা তো এখন আমাদের যারা অনুজ, আমাদের পরে যারা আসছে, আমাদের এই পরবর্তী বংশধরের মধ্যে সবচেয়ে উজ্জ্বল একটি
নক্ষত্র আমাদের এই মৌলানা জনাব সাইফুল ইসলাম বাবর সাহেব, জনাব মারহাবা, তার মুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী প্রেমের কথাগুলো, আউলিয়া ইকরামের সবচেয়ে বড় অলৌকিক বিষয়গুলো এই পৃথিবীর জমিন থেকে যারা বিদায় করতে চায় তাদের জন্য যেন সঠিক জবাবদাতা হিসেবে যেন আল্লাহ কবুল করে নেন। আমি এখন অনেক সময় ধরে আপনাদের কাছে আমি নবীজির আসার কারণটা বলতেছিলাম যে জাহেলিয়াত, 600 বছরের জাহেলিয়াত, যদি নবী না আসতেন তাহলে জাহেলিয়াত লম্বা হয়ে যেত কিয়ামত পর্যন্ত। কথা বলেন, এই মূর্খতার যুগটা লম্বা হতো কি কিয়ামত পর্যন্ত। আমাদের সমাজের মধ্যে ছেলে তার মায়ের সাথে জানা করত, আমাদের সন্তানের মধ্যে মেয়েদেরকে জীবন্ত আমাদের মানুষরাই কবর দিত। কিন্তু আমার নবীজি আসার কারণে রহমত হয়েছে কিনা, নেয়ামত হয়েছে কিনা। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরা। পৃথিবী একটা টার্নিং পয়েন্টে চলে গিয়েছিল, পৃথিবীর গায়ে ক্যান্সার হয়ে গিয়েছিল, পৃথিবী আইসিইউতে ঢুকে পড়েছিল। সেই পৃথিবীকে বাঁচার আর কোনো বাঁচাবার উপায় ছিল না। আমার নবী আসার কারণে পৃথিবী বেঁচে গেছে, জগৎ বেঁচে গেছে, পৃথিবীর মানুষগুলো বেঁচে গেছে, পৃথিবীর প্রাণী জগৎ বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলেন। অতএব আমার আলোচনার শেষখানে ওই কথাটি বলি, মেট্রিক পাস করেন নাই, 8ম শ্রেণী পাস, কবি নজরুলের মতো একজন ব্যক্তি, উনি বুঝতে পারলেন নবীর প্রেম। কি বলেন, ঠিক কিনা? আর কবি গোলাম মুস্তফার মতো ব্যক্তি নবীর প্রেম বুঝতে পারলেন। আর এই মৌলবীরা সিয়াসেত্তার কিতাব ঘাড়ের মধ্যে কতবার নিচ্ছে আসতেছে, নবীর প্রেম বুঝতে পারছে না। অথচ উস্তুতে হান্নানার ওয়াজ কিন্তু তাদের কাছে আছে। বুখারী শরীফের 2য় খণ্ডে জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, নবীজি উহুদকে ভালোবাসেন। নবীজি বলছেন উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা কাকে ভালোবাসি? উহুদকে ভালোবাসি। এগুলো পড়ার পরও ওই পর্যন্ত দেখা পর্যন্ত শেষ, এটার ভিতরে ঢুকে না। কারণ ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা, ওদের কাজেই হলো ফিতনা সৃষ্টি করা। কাজেই আপনারা আলোচনা শুনবেন। আমি তো আগেই বলেছি, আমার অনুরোধ আপনাদের জন্য উপহার, আল্লাহ তাআলা যুগে যুগে এরকম ব্যক্তি না পাঠালে আমাদের সমাজগুলো সুন্দর ধরে রাখার সুযোগ থাকতো না। সাইফুল আজম বাবর সাহেব আমেরিকায় তিনি 4 মাসের মতো সময় অথবা তার চেয়ে বেশি সময় নিয়ে তিনি একটা মসজিদে খুতবা দেন। আমি সেই মসজিদেও গিয়েছি আলহামদুলিল্লাহ। আবার বাংলাদেশে সহ সারা পৃথিবীতে বাংলা, ইংরেজি সর্বভাষায় অভিজ্ঞ একজন মানুষ। আল আজহার থেকে যারা আসে আমরা তাদেরকে সুন্নি মনে করি, কিন্তু আমাদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। কিছু কিছু আজহারি আমাদেরকে আজকে বিভ্রান্ত করে ফেলেছে। কিছু কিছু আজহারি হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরাকে বুড়ি, ইনটেক নয়, কথা বুঝেন নাই, এই সমস্ত কথাবার্তা বলে আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে। অতএব আমরা সেই আজহারি চাই না যে আজহারির দ্বারা নবীর ইজ্জত নষ্ট হয়, নবীর স্ত্রীগণের উম্মাহাতুল মুমিনিন আহলে বাইতের ইজ্জত নষ্ট হয়। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করে নিন, এই সুন্নি মাহফিলটাকে কবুল করে নিন, সম্মেলনকে কবুল করে নেন। আর এটা কখনো বন্ধ রাখবেন না। সবচেয়ে বেশি টাকা হোক, পয়সা হোক, শ্রম হোক, সব দিয়ে এটাকে জিন্দা রাখবেন। আমার ভাই আমিন সাহেব উনি বলেছেন, স্কুলের সভাপতি, তিনি সুন্দর করে মাঠ সাজিয়েছেন। এই প্যান্ডেল তারাই সাজিয়েছেন তার নিজস্ব আপনজনদের নিয়ে। সকলের জন্য দোয়া করে, নবীজির সুপারিশ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।